হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত ও প্রণাম। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে পবিত্র শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র মাস। পুরাণ মতে মনে করা হয় এই সময় সমুদ্র মন্থন হয়েছিল এবং সমুদ্র মন্থনের সময় হলাহল বা বিষ উঠেছিল। ভোলানাথ তা পান করে নীলকণ্ঠ হয়েছিল। ভোলানাথ সেটা পান করার ফলে তার গায়ে প্রচণ্ড এক জ্বালার সৃষ্টি হয়েছিল। শিব ভক্তরা এই সময় বাবাকে দুধ গঙ্গা জল ঢেলে সেই জ্বালা প্রশমিত করার চেষ্টা করেছিল। সেই সময় শিব ভক্তরা বাবাকে প্রচণ্ড পরিমাণে দুধ গঙ্গা জল ঢেলে তার জ্বালা যখন নিবারণ করেছিল, সেই থেকে এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস হয়ে উঠেছিল। আবার মনে করা হয় যে মাতা সতী হিমালয় কন্যারূপে জন্মগ্রহণ করে এই পবিত্র শ্রাবণ মাস থেকে তিনি কঠোর তপস্যা ব্রত শুরু করেছিলেন এবং 16 সোমবার ব্রত করে ভোলানাথকে তুষ্ট করে প্রতিরূপে লাভ করেছিলেন। এবং এই ব্রতের মাহাত্ম্য অপরিসীম। এই সময় শিব ভক্তরা ভাবে যে শিব পার্বতী এই সময় মত্তে বিচরণ করে, তাই এই সময় ভোলেনাথকে অল্প ডাকলেই তিনি সন্তুষ্ট হন এবং ভক্তের ডাকে সাড়া দেন। তাই এই মাসে শিব পূজার বিশেষ লাভ এবং বিশেষ মাহাত্ম্য। এবং এই মাসে শিব পুজো করলে যিনি এই মাসে শিব পুজো করবেন তিনি দ্বিগুণ ফল লাভ করবেন এবং তার কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো বন্ধুরা, এই সময় আমরা কি করব? এই সময় ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলে খুব ভালো হয়। এই শ্রাবণ মাসটা উঠে, আর না পারলেও একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে, বাসি কাজকর্ম সেরে স্নান করে সকাল সকাল ঠাকুর ঘরে এসে এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই বাবা ভোলেনাথের মাস, আর না পারলেও অন্ততপক্ষে সোমবার এই শ্রাবণ মাসের ব্রত পালন করা অত্যন্ত প্রয়োজন। এই শ্রাবণ মাসের ব্রত পালন করতে গেলে আমাদের কি করতে হবে? শ্রাবণ মাসের ব্রত পালন করতে হলে সোমবারগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদেরকে রোববার দিন অবশ্যই নিরামিষ খেতে হবে এবং বিবাহিত পুরুষ মহিলা যারা আছে তাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে। এইভাবে আগের দিন ব্রহ্মচর্য পালন এবং নিরামিষ আহার করে পরের দিন সকালে স্নান করে বাবা ভোলেনাথের যথাবিধি পুজো পাল করে নিয়ে তারপরে কেউ চাইলে রুটি ডালিয়া হাবিজাবি এসব খেতে পারে, আবার কেউ চাইলে শুধু ফলমূল খেয়ে থাকতে পারে। যার যেভাবে খুশি, যার যেভাবে সাধ্য, যার শরীর যেভাবে পারমিট করবে সে সেভাবেই এই ব্রত রাখতে পারে। তো চলো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি আমরা পুজোতে চলে যাই।